স্ত্রীর মুখে মায়ের দ্বিতীয় বিয়ের ভীমরতির কথা শুনে ক্ষেপে যায় রাসেল। 40 বছর পেরিয়ে গেছে, এখন এসে আবার বিয়ে? অফিস থেকে এসে কথাটা শুনে প্রচন্ড রেগে যায় রাসেল। হন্তদন্ত হয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা, কি শুনছি? কি শুনছ? রাসেলের মা মাজেদা বেগম স্বাভাবিক গলায় জানতে চায়। রাসেল খুব ক্ষিপ্ত গলায় বলে, তুমি নাকি এই বয়সে বিয়ের কথা ভাবছ? হ্যাঁ। মাজেদার কণ্ঠ এবারও স্বাভাবিক, তবে রাসেল স্বাভাবিক থাকতে পারে না। সে আগের চেয়ে বেশি উত্তেজিত গলায় বলে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? এই বয়সে এসে আবার বিয়ে? তোমার কি মাথায় সমস্যা দেখা দিয়েছে? তাদের কথার মাঝে রাসেলের স্ত্রী ঝুমুরা এসে উপস্থিত হয়। সে স্বামীর সঙ্গে তাল মিলিয়ে বলে, বুড়ো বয়সে রং লাগছে, এখন লাং ধরেছে। কি আর বলবো, মান সম্মান কিছুই রাখলো না। মাজেদা বেগম তাদের কথার কোনো জবাব দেয় না। রাসেল স্পষ্ট ভাষায় বলে, মা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এসব নোংরামি চলবে না। তাই এসব ভাবা অব্দিই রাখো, করার কথা মাথায় এনো না। সেটা তোমার ভাবতে হইব না, আমারটা আমি ভাইবা নিব। জীবন আমার, সিদ্ধান্ত আমার। মাজেদা বেগম শান্ত গলায় জবাব দেন। এটা শুনে রাসেল আরো রেগে যায়। সে এবার দুটো গালি দিয়ে বলে, এসব রং তামাশা আমার ঘরে চলবে না। পিটিয়ে পিঠের ছাল চামড়া তুলে ফেলবো। বাহ, চমৎকার! গতকাল রাইতে 7 দিনের সময় দিয়া দিলা, বাড়ি ছাড়তে কইলা, এখন আবার পিঠের ছাল তোলার কথা বলতাছ? এই পোলা পেটে ধরছিলাম, এর জন্য এত কিছু করছি? মাজেদা বেগম আফসোসের সুরে কথাটা বলেন। রাসেল এবং ঝুমুর তার কথা শোনার প্রয়োজন মনে করল না। তারা তাকে বকাবকি করতেছিল। তাদের একটাই কথা, এই বয়সে মাজেদা বেগম বিয়ে করলে তারা সমাজে মুখ দেখাতে পারবে না, মান সম্মান থাকবে না। সেজন্য সে বিয়ের কথা যাতে ভুলেও না ভাবে। মাজেদা বেগম কিছুই বলেন না, শুধু শুনে যান। রাসেলরা তার ঘরে চলে যেতে মাজেদা বেগম চোখের পানি ছেড়ে দেন। এতক্ষণ চোখের পানি খুব কষ্টে আটকে রেখেছিল, এবার আর পারল না। বেশ খানিকটা সময় নীরবে কাঁদলেন মাজেদা। এরই মাঝে তার ছোট বাটন ফোনটা বেজে ওঠে। বালিশের পাশে থাকা ফোনটা হাতে তুলে নিয়ে কলটা ধরেন মাজেদা। সে ফোনটা কানে ধরতে ওপাশ থেকে মারুফা বেগম বলেন, কি ভাবলা মাজেদা? তোমার জবাবটা তো দিলা না, তুমি রাজি নও? না, বলে মাজেদা ফোন কেটে দেয়। মারুফা হলো মাজেদা যে বাসায় কাজ করে সে বাসার মালিকের বউ। তার সঙ্গে মাজেদার খুব ভালো সম্পর্ক। 20 বছর ধরে তার বাসায় কাজ করছে, তাই সম্পর্কটা গভীর হয়ে গিয়েছে। গতকাল রাতে ছেলে বউ তার বাসায় বাড়তি ঝামেলা রাখতে চায় না বলে জানায়। মাজেদাকে 7 দিনের মাথায় ঘর ছাড়তে বলে। এসব কথা বলে মারুফা বেগমের সাথে কান্নাকাটি করার সময় মাজেদাকে মারুফা বলে, অমানুষ একটা, এই ছেলের জন্য এত কিছু করলাম, কি আর বলবো, দুনিয়াটা বড় স্বার্থপর। তো আমি তোমাকে একটা কথা বলি, এসব ছেলের টান মায়া এবার কাটাও। ওই ছেলে তোমাকে কখনো দেখবে না। তোমার জমানো সব টাকাও তো তার পিছনে শেষ করলাম। এখন রাস্তায় পড়ে মরার চেয়ে প্রস্তাবটা ভেবে দেখো। বছর খানেক আগে মাজেদাকে মারুফা দুঃসম্পর্কের এক আত্মীয় মাজেদাকে দেখে পছন্দ করে, বিয়ে করার ইচ্ছে পোষণ করে। মাজেদাকে এই কথা মারুফা আগেই বলেছে, তবে মাজেদা রাজি হয়নি। সে 18 বছর বয়সে বিধবা হয়েছে, এখন অবধি কখনো দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবেনি। সন্তান রাসেলই তার সব। সে রাজি হয়নি, তবে এবার মারুফা একটু আটঘাট বেঁধে নামে। লোকটা বড় ভালো, মাজেদা ভালো থাকবে। তাছাড়া তার বয়স হয়েছে, কতকাল আর কাজ করতে পারবে? ছেলে ছেলে বউ তো দেখবে না, এখনই যা শুরু করেছে। নয়তো ছেলে এত ভালো চাকরি করার পরও মাকে অন্যের বাড়ি কাজ করতে হয়, তাকে সংসারে টাকা দিতে বাধ্য করতে পারে। এইভাবে সব কথা টেনে মারুফা বোঝায়। যে কথায় মাজেদা প্রভাবিত হয়, তারও মনে হয় এবার তার একটা স্থায়ী আশ্রয় দরকার। কিন্তু এই বয়সে, বয়সটা আর লোক সমাজ কি বলবে, এই চিন্তা করে মাজেদা দ্বিধায় ছিল। তাই পরে জানাবে বলে জানায়। মারুফাকে এই কথা বললেও মাজেদা সকালে ছেলের বউকে এটাই বলে, তার জন্য প্রস্তাব আসছে। যেহেতু তার মাথার ওপর ছাদ নেই, সেহেতু সে এটা নিয়ে ভাবছে। সে শুধু ভাবার কথাই জানিয়েছে, তাতে এত দূর হলো। মিথ্যা বলবো না, মাজেদারও মনে হয়েছে তার বিয়েটা করা উচিত। বিয়ের জন্য হ্যাঁ বলতে চাচ্ছিল, কিন্তু ছেলের কথা শুনে পিছিয়ে যায়। সত্যিই তো, এই বয়সে বিয়ে করলে তার ছেলের মান সম্মান যাবে।
যে ছেলে মাজেদার কথা ভাবলো না, সেই ছেলের কথা ভেবেই মাজেদা না বলে দেয়। সে নীরবে কাঁদতে থাকে, না বিয়েতে না বলার জন্য নয়, তার এই কান্না তার এত বছরের যন্ত্রণার। যখন ভেবেছিল তার এবার মুক্তি হলো, সব কষ্ট শেষ হলো, তখনই জীবন বুঝিয়ে দিল তার কষ্টের শেষ হয়নি। এই জগতে যারা কষ্ট পায় তাদের সারা জীবনে কষ্ট পেতে হয়। নয়তো ছেলেটাকে এত ভালোভাবে মানুষ করার পরও কেন সে মায়ের কষ্টটা বুঝলো না। এসব ভাবতে ভাবতে মাজেদা অতীতে চলে যায়, ফিরে যায় জীবনের সেই পুরনো অধ্যায়, যেখান থেকে তার কষ্টের জীবনটা শুরু হয়। অতীত, দরিদ্র দিনমজুরের ঘরে জন্ম মাজেদার। বয়স যখন 14 তখনই বিয়ে হয় তার। গরিবের ঘরে জন্ম হলেও মাজেদা দেখতে শুনতে খুব ভালো ছিল, তাই বোধহয় প্রথম দেখায় পাত্রপক্ষ পছন্দ করে। বাবা মাও পাত্র সব দিক দিয়ে ভালো দেখে বিয়ে দিয়ে দেয়। অভাবে সংসারে বড় হওয়া মাজেদার কাছে বিয়েটা মুক্তির মতো ছিল, কারণ তাকে সেভাবেই বোঝানো হয়েছে বিয়ে হলে স্বামীর ঘরে গেলে মেয়েরা সুখে থাকে, খুব সুখে। তাছাড়া তার স্বামীরা খুব সচ্ছল ছিল, রূপের অভাব ছিল না বলে এত ভালো বর পেয়েছে, এটাই তো সবাই বলতো। মাজেদাও মেনে নেয়, 3 বেলা ভালো খেতে পারবে, আর কি চাই, এটা তো মুক্তি। তবে মাজেদা জানা ছিল না স্বামীর ঘরের ভাত হজম করা এত সহজ নয়, এজন্য অনেক ত্যাগ করতে হয়। তার উপর সে গরিব ঘরের, তাই তো উঠতে বসতে সবার মুখ ঝামটা সহ্য করতে হয়। যখন এইসব নিয়ে মায়ের সাথে কথা বলতো তখন একটাই কথা শুনতে হতো, মানায় নাও। মাইয়া মানুষের মানায় চলতে হয়। মাজেদা মায়ের কথা শুনলো, সে মানিয়ে নিল। বছর ঘুরতে না ঘুরতে তার কোল জুড়ে এলো সন্তান, ছেলে সন্তান। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ নিয়ে তার ভরা সংসার। মানিয়ে গুছিয়ে সংসারটা আপন করে নেয় মাজেদা। চোখের পানিতে দুবেলা ভাত খায়, তাতে কি বা আসে যায়, ভালো রয়েছে, ভাত তো পায়, এটাই তো ভালো থাকা। তবে তার ভালো থাকা বেশি দিন টিকলো না। তখন তার ছেলের মাত্র 1.5 বছর বয়স, তার 16.5। সেই বয়সে জমি নিয়ে বিবাদে তার স্বামী মারা যায়। তার আপন চাচাতো ভাই এবং চাচা তাকে কুপিয়ে মারে। সে এক ভয়াবহ ঘটনা। সেই ঘটনায় তার স্বামী খুনিদের শাস্তি হলো সে সব হারিয়ে ফেলেছে। স্বামী ছাড়া স্বামীর ঘর, এ তো জাহান্নামের মতো। তাই হয়। মাত্র 6 মাস স্বামীর ঘরে টিকতে পারল না মাজেদা। তার এবং তার সন্তানের বোঝা বইতে না পেরে তাদের বাবার বাড়ি পাঠানো হয়। মাজেদার বাবা মা তাকে দেখে অবশ্য খুশি হতে পারেনি। কেন পারেনি তাও মাজেদা জানে। অভাবে সংসারের বোঝা কমাতে তাকে বিয়ে দিল। এখন তো সে আরো একটা বোঝা নিয়ে এসে উপস্থিত হয়েছে। তবে তার বাবা মা ফেলে দিতে পারল না, তাকে ঘরে রাখলো। মাজেদার বাবার সংসারে 6 মাসের মতো জায়গা হয়েছে। তবে এই 6 মাস কম কথা শুনতে হয়নি। মা একটু দুঃখ বুঝতো, বাকি 2 বোন এবং ভাই সবাই কথা শোনাতো। বাবা তো সবার চেয়ে বেশি। একটা সময় মাও দুঃখ বোঝা ভুলে গিয়েছে। তার দোষ নাই, দোষটা মাজেদার ভাগ্যের। তার দরিদ্র বাবা মায়ের কি বা করার ছিল। তারা সচ্ছল পরিবারে বিয়ের পর মেয়ে হয় বোঝা। সেখানে তার পরিবার তো খুবই দরিদ্র। সে যাক, 6 মাস পর মাজেদাকে তার বাবা এক ভাইয়ের মাধ্যমে শহরে এক লোকের বাসায় কাজে দেয়। দুবেলা খাবার দিবে, সঙ্গে মাসে বেতন 1,500 টাকা। সেই সময় এই টাকাটা অনেক ছিল। যদিও পরিবার ছেড়ে এত দূর ঢাকা শহরে আসতে মন চাচ্ছিল না, কিন্তু কিছু করার নেই। তাই ছোট শিশুকে নিয়ে এসে পড়ে, সেই বাড়িতে থাকা শুরু করে। এই বাড়িতে মালিক, মালিকের বউ, তার একটা 20 বছরের ছেলে এবং 15 বছরের মেয়ে ছিল। এখানে থাকতে কষ্ট হলেও মাজেদা মানিয়ে নিচ্ছিল। তবে ইদানিং মালিকের ছেলের হাব ভাব সুবিধা লাগে না মাজেদার। অল্প বয়সে বিধবা হওয়া মাজেদার রূপটা কম ছিল না, বেশ ছিল। তার সে রূপে তার কাল হয়। মালিকের ছেলেটা তার দিকে কুনজর দিচ্ছিল। প্রথম দিকে মাজেদা বোঝেনি। তার ভালো লাগছিল। ছেলেটা তার রাসেলকে স্নেহ করত, মাঝে মাঝে চকলেট দিত। তার রাসেলও ছেলেটাকে পছন্দ করত। মানুষ হলো লোভী, কেউ টাকার, কেউ গহনার, কেউ বা খাবারের। কখনো কখনো মানুষ ভালোবাসার লোভী হয়, তবে সব মানুষই লোভী, কোনো না কোনো ভাবে। মাজেদার ছোট শিশুটার লোভ ছিল ওই চকলেটের উপরে। বেশ মজাদার যে, তাই তো 20 বছরের জমিরকে ভালো লেগে যায়। তার সঙ্গে সময় কাটায়। 3 সপ্তাহের মতো এসব চলে।
জমিরের দুষ্টু নজর মাজেদার আড়ালে থাকে, পরে আর থাকে না। জমিরের কথার ফাঁকে তার গায়ে হাত দেওয়া, চোখ দিয়ে তাকে দেখা, তার নজর এড়ায় না। প্রথমে ছোঁয়াটা অনিচ্ছাকৃত মনে হলো, পরে যখন রোজই একই ঘটনা ঘটে তখন এটা যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি থাকে না। সেবার তো সব সীমা ছাড়িয়ে ফেলে। রান্নাঘরে মাজেদা কাজ করছিল। জমির এসে তার গায়ের সঙ্গে ঠেসে দাঁড়ায়, মিষ্টি মুখে বলে, মাজেদা আপু, কি রান্না করছো? ইলিশ মাছ বুঝছি। এজন্যই বলি, এত ঘ্রাণ আসছে কিসের? মাজেদা কিছুটা দূরে সরে যায়, অতঃপর জবাব দেয়, তবে কাজ হয় না। সে যতই দূরে সরে, জমির ততই তার কাছাকাছি আসে। জমির ইলিশ মাছের প্রশংসা দিয়ে শুরু করে, মাজেদার রান্নার হাতের বর্ণনা দেয়, যেটা চমৎকার। একসময় জমির বলে, তোমার হাতটা যে মাখনের মতন, এটা দিয়ে যা রাঁধবে তা তো মজা হবে। আসছি খালা। মাজেদা এই কথা বলে দ্রুত রান্নাঘর ত্যাগ করে। ভাবটা এমন যেন জমিরের মা ডেকেছে। জমির কিছুই বলে না। সে তো তীক্ষ্ণ নজরে তাকিয়ে রয়েছে মাজেদার যাবার দিকে। মাজেদা বুঝে যায় এই ছেলে পরবর্তীতে বড়সড় অঘটন ঘটাবে। সেজন্য সেদিনই জমিরের মায়ের কাছে নালিশ দিয়ে দেয়। জমিরের মা এটা শুনে বিশ্বাস তো করলই না, উল্টো মাজেদার গালে পরপর দুবার থাপ্পড় বসিয়ে দেয়। রাগান্বিত গলায় বলে, আমার ছেলের নামে বদনাম দেওয়া হচ্ছে, বেয়াদব মেয়ে। এই জন্যই রাস্তার অজাত কুজাত ঘরে রাখতে নেই। সুযোগ পেলে নিজেদের জাত দেখিয়ে দেয়। তার ঠিক দুদিন পরে চোরের অপবাদ দিয়ে মাজেদাকে মেরে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেদিন দুপুরে জমিরের বাবা টাকা খুঁজছিল। সে সোফার ওপরে মাত্র টাকা রাখছে, সেখানে কেউ ছিল না, শুধু মাজেদা ছিল। তাই সে নিয়েছে ধারণা করে জিজ্ঞাসাবাদ চলে। মাজেদার যাই হোক চোর নয়, সে বারবার বলে, কিন্তু তারা কথা শোনে না। তাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেয়। মাজেদা এ বাড়িতে এসেছে প্রায় মাসখানেক, তাই বেতন চায়। সেটা চাওয়ায় তার গায়ে উঠে হাত। জমিরের বাবা মা তার গায়ে হাত তোলে। শুধু তাই নয়, তার ছোট শিশুটাকে অবধি ধাক্কা দেয়। মাজেদা নিরুপায় হয়ে চোখে পানি নিয়ে বাসা থেকে বের হয়। জমিরের স্বভাব চরিত্র ভালো নয়, উঠতি বয়স। কাজের মেয়ের সঙ্গে কেলেঙ্কারি ঘটতে পারে, সেই ভয়ে তার বাবা মা ইচ্ছাকৃত মাজেদাকে অপমান অপদস্থ করে বাড়ি ছাড়া করে। সেদিন অচেনা শহরে মাজেদা তার শিশুকে নিয়ে অসহায় হয়ে পড়ে। কোথায় যাবে, কি খাবে, পুরো দিক শূন্য সে। রাস্তার পাশে বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতে থাকে। সেবার দুরাত রাস্তায় কাটায় মাজেদা। তার কাছে এমনি একজোড়া দুল ছিল, পাথরের দুল। সেই জোড়া এক বাচ্চা মেয়ের কাছে 10 টাকায় বিক্রি করে কোনো রকম বাচ্চার মুখে একটু খাবার দেয়। অতঃপর তার খলিল চাচার সঙ্গে দেখা হয়। লোকটা বড় ভালো মানুষ। লোকটার মাজেদার ওপর মায়া হয়। মাজেদা সেই সময় তার সাহায্যে বাড়ি যেতে যাচ্ছিল, তবে পরক্ষণে সিদ্ধান্ত বদলায়। বাড়ি গেলে তার বাবা মা অসন্তুষ্ট হবে, দুটো কথা শোনাবে, তাই না যাওয়াই ভালো। অযথা বাবা মায়ের বোঝা না বাড়াক, তাই নিজের গতি নিজেকে করতে হবে। খলিল চাচার সাহায্যে সেদিন এক বস্তির ঝুপড়ি ঘরে আশ্রয় নেয় মাজেদা। সন্তানকে নিয়ে সেখানে নিজের বাসস্থান গড়ে তোলে। সপ্তাহখানেকের চেষ্টা একটা বাড়ির কাজ জোগাড় করে নেয়। এই 7 দিনে 2 বেলা সে মুখে কিছু দিয়েছে, তাও খলিল চাচার দয়ায়। বাকি সময় না খেয়ে পেটে পাথর চাপা দিয়ে কাটিয়েছে। নতুন কাজ পাওয়ার পর এই অভাবটা দূর হয়। বাড়ি থেকে বেঁচে যাওয়া কিছু খাবার দেওয়া হয়, তা দিয়ে মা ছেলে পেট চালিয়ে নেয়। মাসের 15 দিনের দিন অর্ধেক বেতন নেন মাজেদা। এভাবে কতদিন তারা খাবার দিবে? যদিও মাসখানেক খাবারটাও দেওয়ার শর্ত দিয়ে কাজ নেই, তাও খারাপ লাগে। মাজেদার মনে হয় তারা এই খাবারটা দিয়ে অসন্তুষ্ট। সত্যিই তাই, তাদের ব্যবহারে বোঝা যায়। তাই অর্ধেক টাকা নিয়ে মা ছেলে সংসার সাজানো শুরু করে। সেবার সে বাড়িতে 3 মাসের মতো কাজ করে মাজেদা। এতদিনে মোটামুটি নিজেদের অবস্থান পাকা করে ফেলে মাজেদা। তবে সমস্যা হয় পরে। হুট করে সে যে বাসায় কাজ করত, তারা ঘর ছেড়ে চলে যায়। মাজেদা এ ব্যাপারে কিছুই জানতো না। তাকে না জানিয়ে স্বার্থপরের মতো তারা তাদের গ্রামের বাড়ি চলে যায়। একবারের জন্য মাজেদা এবং তার সন্তানের কথা ভাবে না। তারা দুজন যে না খেয়ে মরবে, একটাবার এটা ভাবলেই তো পারত। অন্তত বাসা ছাড়ার আগে তাকে জানাতো। যাক সেসব। সেই সময় মাজেদা আবার নাজেহাল অবস্থায় পড়ে। এখানে সেখানে কাজ খুঁজে বের হয়। এবার ভাগ্য তার সহায় ছিল, আবার নতুন এক বাসায় কাজ পায় সে। এই বাসার লোক যথেষ্ট ভালো ছিল।
তাদের সঙ্গে বছরখানেক মাজেদার ভালো কাটে। এর মাঝে বাড়ির কর্তার বদলি হয়। সরকারি চাকরি তো, তাই যে কোনো সময় বদলি হতে পারে। তবে এরা অমানবিক নয়। বদলির নোটিশ পেয়েই মাজেদাকে জানায়। বাসা ছাড়ার সময় বাড়তি 1 মাসের টাকা দেয়, যাতে মাজেদার সমস্যা না হয়, সে যাতে চলতে পারে। মাজেদা এদের ওপর খুব খুশি ছিল। এরা চলে যাওয়ায় কষ্ট পেয়েছিল খুব। না, কাজ চলে যাবার জন্য কষ্ট নয়, এটা তাদের হারানোর কষ্ট ছিল। এতদিনে তাদের সঙ্গে মাজেদার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তাদের মাজেদা নিজের আপন মানুষ ভেবেছে, তাই কষ্ট হয়েছে। তবে কি বা করার, তাদের চলে যাবার পর মাজেদা সেবার সঙ্গে সঙ্গে 2বারই কাজের ডাক পায়। একবারের লোকরা এখানে স্থানীয় নয়, তারা কাজের সূত্রে এখানে থাকে। অন্য বাড়িটা হলো মারুফা বেগমদের, যেটা তাদের নিজস্ব বাড়ি। তারা এখানে তাদের পূর্বপুরুষের আমল থেকে থাকছে। অনেক ভেবেচিন্তে মাজেদা এই বাড়িতে কাজটা নেয়। মারুফা বেগমের বাসায় কাজ নেওয়ার পর মাজেদার জীবন ভালোই যাচ্ছিল। সে নিজের স্বপ্ন দিয়ে ছেলে রাসেলকে মানুষ করার স্বপ্ন দেখত। মারুফার সঙ্গে সেই গল্পই করত। এভাবেই কাটে বহু বছর। বছরের পর বছর মারুফা বেগমের বাসায় কাজ করার মাধ্যমে মাজেদার সঙ্গে তাদের আত্মীয়র সম্পর্কই গড়ে ওঠে। মাজেদা সবসময় পরিশ্রম করত। তার সমস্ত টাকা ছেলে যাবতীয় খরচে ব্যয় করত। সঙ্গে ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাও করত। এর মাঝে কয়েকবার বিয়ের প্রস্তাবও পেয়েছে, কিন্তু মাজেদা রাজি হয়নি। তার বয়সটা কম হলেও নতুন করে ঘর বাঁধার স্বপ্ন নাই। তার সমস্ত দুনিয়াটা রাসেলকে নিয়ে, তাই আর নতুন করে সংসার গড়েনি। এভাবে বহু বছর কাটায়, প্রায় 20 বছর। ইতিমধ্যে রাসেল বড় হয়। পড়ালেখায় বেশ ভালো ছিল বিধায় একটা চাকরিও হয়ে যায়। রাসেল চাকরি পাবার পর মাজেদা খুব গর্বের সঙ্গে মারুফাকে বলে, আমার বাপজান চাকরি পেয়ে গেছে আফা, আমি আর আপনারে সেবা দিতে পারবো না। আপনি এখন মাজেদারে ছাড়া থাকতে শিখে যান। মারুফা বেগম মাজেদার গর্বে ভরা মুখটা দেখে খুশি হয়। মাজেদার দুঃখ শেষ হবে, তাকে আর এই বয়সে কাজ করতে হবে না, এটা ভেবে সেও খুশি। সে মাজেদাকে নিজের বোনের মতোই ভাবত। মাজেদা সেবার বড় মুখ করেই বিদায় নেয়। অবশেষে নানা অভাব অনটন লাঞ্ছনা বঞ্চনায় জীবন কাটানো মাজেদার সুখের দিন এলো। তার সমস্ত দুঃখ শেষ হয়ে যাচ্ছে। এই দিনের অপেক্ষায় সে যে প্রহর গুনত। একদিন তার দুঃখ দূর হবে, তার মুক্তি মিলবে অভাবের এই দুনিয়া থেকে। তবে তার এই সুখ বেশি দিন টিকলো না। ছেলে চাকরি পেয়ে মায়ের দুঃখ দূর করার কথা বলল, বিয়েটা করে সব ভুলে গেল। তারপর মাজেদার মুক্তি মিলল না। রাসেল বস্তির এক মেয়েকে ছোট থেকে পছন্দ করত। চাকরি পেয়ে তাকে বিয়ে করে। একসময় মায়ের দুঃখ মুছে দিতে চাও ছেলেটা বদলে যায়। সেই হয়ে ওঠে মায়ের দুঃখ। মাজেদা এত বছর শহরে থাকলো, নানা মানুষের সংস্পর্শে থেকেও দুনিয়ার ছলাকলা শিখলো না, বুঝলো না। তাই তো তার ছেলের বউটা ধীরে ধীরে ছেলের কান ভারী করে ফেলে। মাকে বানিয়ে দেয় তার শত্রু। ছেলেটা বউয়ের কথা বিশ্বাস করে মাকে কষ্ট দিতে শুরু করে। একসময় কড়া গলায় বলে, চাকরির বেতন বড্ড কম, এই টাকা সংসার চলে না মা। সরাসরি তাকে সংসারে টাকা দিতে না বলল, ঘুরিয়ে ঠিক একই কথা বলল। এটা মাজেদা বুঝতে পারে। ছেলের অসুবিধা হচ্ছে বুঝেই সে আবার মারুফার কাছে আসে। সে এক যন্ত্রণাময় দিন ছিল। আগের দিন রাতে ঝুমুর মাজেদার সঙ্গে খুব তর্ক করে, তার জন্য তার স্বামী জমাতে পারে না। এই সেই নানা কথা। এক পর্যায়ে তো গায়ে হাতও তোলে। সেদিন সারা রাত কেঁদে কাটায় মাজেদা। এই জগতে তার চোখের পানিটা ছাড়া কেউ আপন হলো না, তাই চোখের পানির সঙ্গে দিনটা কাটায়। অতঃপর সকাল সকাল সে মারুফার বাসায় আসে। এসে খুব কষ্ট নিয়ে বলে, আমারে আবার কাজে রাখবেন আপা? মারুফা বিধ্বস্ত মাজেদার দিকে তাকায়। সে কিছু জানতে চায় না, কারণ মাজেদার কষ্ট ভরা মুখটা দেখে সে যা বোঝার বুঝে যায়। তাই বিনা বাক্যে কাজে নিয়ে নেয়। সেদিনের পর আবারও মাজেদা কাজ করে। কাজে টাকা নিয়ে ছেলের হাতে দেয়। তবুও তার দুঃখ শেষ হয় না। তার ছেলে এবং ছেলে বউয়ের তার উপর দিয়ে রাগটা যেন যাচ্ছিলই না। তারা তাকে সহ্যই করতে পারছিল না। বর্তমান মাজেদা পুরনো কথা ভেবে চোখের পানি বিসর্জন দেয়। এছাড়া তার কিছুই করার নেই যে, এটাই তো তার সম্বল। তবে মাজেদারও আজও মনে পড়ে সেদিনের কথা, যখন রাসেলের বয়স 5-6 ছিল।
রাতের দিকে মাজেদা যখন তার দুঃখ ভরা জীবন সম্পর্কে ভেবে কান্না করত, তার চোখের পানি দেখে তার ছোট রাসেল তার চোখটা মুছিয়ে দিয়ে বলতো, তুমি কাঁদো না মা, দেখো তুমি, একদিন আমি মেলা বড় হব, তোমার পায়ের নিচে পৃথিবীর সব সুখ নিয়ে আসব। তার এই কথায় নিমিষে মাজেদার সমস্ত দুঃখ শেষ হয়ে যেত। আর আজ তার ছেলেই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মাজেদা এসব ভেবে খুব কষ্ট পায়। পরের দিন মারুফার বাসায় যেতেই মারুফা তাকে বুঝিয়ে বলে, ছেলে ছেলে করে মরলা, তো ছেলে কি তোমায় মাথায় তুলে নাচছে? যখন একজন তোমায় মাথায় তুলতে চাইছে, তবে কেন তুমি ছেলের পায়ের তলায় পিষেই মরতে চাচ্ছ? এক কথায় মারুফা তাকে বিয়েটা করার জন্য উৎসাহ দিচ্ছে। মারুফা তাকে নানাভাবে বোঝায়, বেশ খানিকটা সময় বোঝায়। মাজেদা খুব শান্ত গলায় বলে, ছেলেটা আমার ভালোই চাকরি করে, এই সময় আমার বিয়েটা সত্যি ভালো হইব না, ওর সম্মান, তাছাড়া ছেলে, লোকে কি বলবে, এসব না ভেবে তুমি একটু নিজের কথা ভাবো মাজেদা। এখন না হয় শরীরে শক্তি রয়েছে, তা আজ যদি বিছানায় পড়ো, তখন কি হবে ভাবছো? তখন তোমার বউ তোমারে পালবো, না তোমার ছেলে তোমারে দেখবো? মারুফার এই কথা শুনে মাজেদা ভাবনায় পড়ে যায়। একটা সময় তার বিয়ের বয়স ছিল, চেহারায় লাবণ্য ছিল, তখন সে সব প্রস্তাব ফিরিয়ে দিত। আর আজ এই সময় এসে সে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিবে, এটা আদৌ ঠিক? মাজেদার মন সায় দেয় না। সমাজ নিয়ে তার বেশ ভয়, তবে এটাও সত্য, সে বিছানায় পড়ে গেলে তার ছেলে বউ তাকে রাস্তায় ফেলে দিবে। তবে যে বিয়ে করবে, সেই বা তাকে দেখবে কোন আশায়, এটা নিয়েও সংশয়। তবে তার সংশয় বেশিক্ষণ থাকে না। মারুফা তাকে নিয়ে সে পাত্রর সঙ্গে কথা বলায়। লোকটার নাম মাহবুব, বয়স 50 পেরিয়ে গেছে। বছর 7 হলো স্ত্রী মারা গিয়েছে, ছেলে মেয়ে সব বিদেশে সেটেল। জীবনের একটা সময় এই ছেলে মেয়ের জন্য সে তার সমস্ত সম্পদ শেষ করেছে। তার ছেলে মেয়েদের জন্য সব করেও নাম হয় নাই, দিন শেষে দোষ হয়েছে। সারা জীবন তাদের জন্য কি করেছে? এখন তার স্ত্রীও নেই, সন্তানরা যোগাযোগ রাখে না বছর 10, তবে হয়তো ভবিষ্যতে রাখবে। কারণ তার একটা 2 তলা বিশিষ্ট বাড়ি রয়েছে, যেটা 3 ভাগে 2 ভাগ ভাড়া দেওয়া। সেই টাকায় সে বেশ ভালো রয়েছে। এখন খুব একা বোধ করছে, একজন সঙ্গী প্রয়োজন। মাজেদাকে দেখে পছন্দ হয়েছে। মাহবুব তার একাকিত্বে ভরা জীবনে একজন গল্প করার সঙ্গী চায়, এতটুকুই। লোকটার ব্যবহার বেশ ভালো, মাজেদার খারাপ লাগে না। তবু সে রাজি হয় না, তবে সপ্তাহখানেক মাহবুবের সঙ্গে যোগাযোগ রাখে। এটাও মারুফার অনুরোধে। অতঃপর মাজেদারও মনে হয় বিয়েটা হলে মন্দ নয়, অন্তত খোটা ছাড়া পেটে ভাত উঠবে। যদিও রাসেলের সংসারে মাজেদা টাকা দেয়, তবুও তার খোটা শুনতে হয়। তার উপর ভালো খাবার তো জোটে না। সবকিছু বিবেচনা করে মাজেদা রাজি হয়। রাসেল যখন জানতে পারে মাজেদা বিয়েটা করছে, তখনই রেগে মেগে মাজেদার কাছে আসে। মাজেদা যখন স্পষ্ট ভাষায় জানায় সে বিয়ে করছে, তখন রাসেল ক্ষিপ্ত হয়ে তার গায়ে হাতই তুলে ফেলে। ছেলের বউয়ের মার তো আগেই খেয়েছে, এবার ছেলেও। এটা মাজেদাকে অনেক কষ্ট দেয়। সেও এবার প্রথমবারের মতো রাগান্বিত হয়ে বলে, তোর জন্য কি করি নাই? তোর মুখের দিকে তাকায়া নিজের সুখ শান্তি সব বিসর্জন দিছি তোর দিকে তাকায়া। আমার যখন যৌবন ছিল তখন ভালা ভালা প্রস্তাব আসছিল, কিন্তু তারা তোরে মাইনা নিব না দেখে জীবনে বিয়া করি নাই। লোকের বাড়ি কাজ করে দিনের পর দিন কষ্ট করে তোরে মানুষ করছি। আমার পুরোটা জীবন তোর জন্য শেষ করে দিছি, শুধু এই আশায় যে একদিন তুই মানুষের মতো মানুষ হবি, তোর ভালা চাকরি হইব, আমার সব দুঃখ শেষ হবে, এই কষ্টের জীবন থেকে আমি মুক্তি পাবো। তুই ঠিকই বড় হলি, তোর সবই হলো, কিন্তু আমার মুক্তি হলো না। আমার জীবনটা বরং আগের চেয়ে আরো খারাপ হয়ে গিয়েছে। আর আজ যখন আমি আমার ভালো থাকাটা খুঁজছি, তখন সেটা দোষ হয়ে গেছে, সেটা অপরাধ। তো হলে হলো, আমি এই অপরাধ কইরা ভালো থাকবো, তাই করলাম না হয় অপরাধ। এই কথা শুনে রাসেল আরো রেগে যায়। সেই দিনটা মাজেদার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। সেদিন রাসেল এবং তার বউ দুজনেই তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। তার দ্বিতীয় বিয়ে এসব নোংরামি, এই নোংরামি চলবে না। নানা বাজে গালাগালি করে তারা তাকে আহত করে বের করে দেয়। আহত শরীর নিয়ে সেদিন মাজেদা মারুফের বাসায় যায়। সারা রাত সে বিলাপ করে কাটিয়ে দেয়। এই ছেলের নিয়ে দেখা স্বপ্ন সব শেষ হয়ে গেল।
মাজেদা খুব ভেঙে পড়ে। ছেলেটা যেমনই হোক তার বুকের ধন। এই ঘটনার পর যে তাকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল। ছেলেটা তার গায়ে হাত তুলল। তার মা হয় সে, মায়ের গায়ে হাত তুলল। এই যন্ত্রণাটা আরো বড়। মারুফা বড় বোনের মতোই মাজেদাকে সামলায়। তার দুদিন পর মারুফার পরিবারের উপস্থিতিতে মাজেদার বিয়ে হয়। তবে মাজেদা খুব ভাঙা ছিল, উদাস, বিষণ্ণ হয়ে কাটায় সপ্তাহখানেক। মাহবুব এই সময়ে তাকে খুব যত্ন নিয়ে সামলায়। একটা ছোট বাচ্চার মন খারাপ হলে যেমন করে সামলায় তেমন করে। মাহবুবের সঙ্গ পেয়ে মাজেদা ধীরে ধীরে স্বাভাবিক হয়। অবশেষে তার মধ্যে থাকা ভয়, সংকোচ সব কেটে যায়, দূর হয়ে যায়। এই বিয়েটা করা তার জন্য সঠিক ছিল, সত্যিই তাই। সে এই জীবনে এসে খুব সুখী হয়। অবশেষে তার সমস্ত দুঃখ থেকে তার মুক্তিও হয়। বিয়ের 2 মাসের মাথায় মাহবুব মাজেদাকে তার বাড়িটা লিখে দেয়। যদিও মাজেদা চাচ্ছিল না, তবে মাহবুবের ইচ্ছে এটা। মাজেদা চমৎকার মানুষ, এই মানুষকে ভরসা করে এটা দেওয়াই যায়। তাছাড়া মাহবুবের ভয় আছে, সে যদি মাজেদার আগে মারা যায়, তবে তার সন্তানরা এসে বাড়িটা ছিনিয়ে নিয়ে মাজেদাকে দূর করতে দুবার ভাববে না। যেহেতু সে মাজেদার দায়িত্ব নিয়েছে, সেহেতু শেষ বয়সেও যাতে তার সমস্যা না হয় সেটা দেখছে। এই বাড়িটা থাকলে মাজেদার কোনো অভাব থাকবে না। শেষ সময়ে তাকে দেখার লোকেরও অভাব হবে না। অতঃপর মাজেদা না করতে পারে না। পরিশেষে মাহবুব এবং মাজেদার খুব সুন্দর একটা সংসার গড়ে ওঠে। মাজেদা সুখের দেখা পেল, সেই সঙ্গে একাকী জীবনে একজন বিশ্বস্ত বন্ধু পেয়েছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।